উনি আমাদের এই আন্দোলনের জন্য 18% ডিএ পাচ্ছেন। উনি বড় বড় কথা বলার আগে নিজে ডিএটা ছেড়ে দিন। উনি তো হাইকোর্টকে অবমাননা করছেন, ওনার এক্ষুনি জেল হওয়া উচিত। হাইকোর্টের নির্দেশকে অবমাননা করেছেন উনি। আমরা বলেছি এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে। এআইসিপিআই কাকে বলে উনি জানেন? পুলিশের তো ইউনিয়ন করার অধিকার ছিল, সেই ইউনিয়ন তুলে দিয়েছে, সেই ইউনিয়ন ভেঙে দিয়েছে, সেই নিয়ে একটা কথা নেই তো। জাফর, এরা হচ্ছে মির্জাফর। গ্রামে বাঙালিদের মধ্যে যেমন স্বাধীনতা সংগ্রামী বেরিয়েছে, সেইরকম অসংখ্য বিশ্বাসঘাতক বেরিয়েছে নরেন গোসাইদের মতো। এরা রাজ্যের যে মহারানী আছেন, তিনি কোনো সংবিধান মানেন না, কোনো আইন মানেন না। স্যার, কলকাতার ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস তিনি বলছেন এক শ্রেণীর লোক কর্মচারী যারা করোনার টাইমে বসে বসে মাইনে পেয়েছেন তারা ডিএ দাবি করছেন। বলছি ডিএ তো আপনাদের অধিকার, এই ডিএ দাবি করে কি আপনারা কি ভুল করেছেন? ওই যার কথা বলছেন ডিসিপি না কি, উনি নিজে ডিএ নিচ্ছেন তো। আমাদের আন্দোলনের ফলে উনি যদি রাজ্য সরকারি কর্মচারী হন, তাহলে উনি আমাদের এই আন্দোলনের জন্য 18% ডিএ পাচ্ছেন। উনি বড় বড় কথা বলার আগে নিজে ডিএটা ছেড়ে দিন। আর করোনার সময় বসে বসে মাইনে পেয়েছে, উনিও বসে বসে মাইনে পেয়েছে, তার মানে সেটা তো সরকার মাইনে দেয়। উনি তো ওনার ঘরের টাকা দিচ্ছেন না, ওনার পৈতৃক সম্পত্তি থেকে মাইনে দিচ্ছেন না। সেটা সরকার বুঝবে কাকে দেবে না দেবে। সরকার আজকে যে এদের শিক্ষকদের এদের কাজ করাচ্ছে, নির্বাচনে কাজ করাচ্ছে, সেটা সংবিধানে আছে, সেই জন্য করাচ্ছে। আর আসল কথা ওই বললাম যে উনি আগে নিজে ডিএটা ছাড়ুন। আর এখানে আমরা বসে আছি কোর্টের অর্ডারে। কলকাতা মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছে, মিলিটারি পারমিশন দিয়েছে, এবং তা সত্ত্বেও এই রাজ্য সরকার, উনি যাদের হয়ে দালালি করছেন, সেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, সেখানে তো কোনো গণতন্ত্র নেই, সেটা একটা রাজতন্ত্র চলছে। মহারানী আর যুবরাজ, এখানেও পোস্টার আছে যুবরাজ, দেখবেন আপনারা, তৃণমূল ছাত্র পরিষদ। তো এই যারা সেই রাজতন্ত্রের যারা অনুগামী, অথচ আবার গণতন্ত্রের নাম করে মাইনে পাচ্ছে, কি নাম বললেন, কি সিনহা, হ্যাঁ, তাদের এসব বোধবুদ্ধিও নেই। আর চাটুকারিতা করে নানা রকমভাবে বেআইনি কাজ করে সরকারের বেআইনি কয়লা বালি পাচার এসবে নিশ্চয়ই উনি সহযোগিতা করেন, সেই জন্য এসব কথা বলছেন, এটাই মনে হয় আর কি। স্যার, আপনারা এই আইনি ব্যবস্থা তথা কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে তাদের আইনিভাবেই এইখানে মঞ্চ করে বসে আছেন এবং এই মঞ্চকে অবৈধভাবে প্রকাশ করার চেষ্টা করছে ডিসিপি। তার বিরুদ্ধে কি আইন ব্যবস্থাকে কি কোনোভাবে কি কালিমালিপ্ত করছে না এই ডিসিপি? হ্যাঁ, অবশ্যই। উনি তো হাইকোর্টকে অবমাননা করছেন, ওনার এক্ষুনি জেল হওয়া উচিত। হাইকোর্টের নির্দেশকে অবমাননা করেছেন উনি, এবং সেই হাইকোর্টের নির্দেশকে অবমাননা করার জন্য উনি যদি পুলিশ কর্মচারী হন, উনি নিশ্চয়ই জানেন যে এতে হাইকোর্ট অবমাননার জন্য জেল হয়, তা ওনাকে জেলে পাঠানো উচিত হাইকোর্ট অবমাননা করে এরকম মন্তব্য করবার জন্য। স্যার, তিনি আরও একটি ভয়ঙ্কর মন্তব্য করেছেন যে কেন্দ্রীয় হারে ডিএ তিনিও দাবি করেন, কিন্তু কেন্দ্র আর যে বাকি জিনিসগুলো দিচ্ছে সেগুলিকে এভিডেভিট দিয়ে আপনারা নেবেন কি, আর বাকি জিনিস নেওয়ার কথা বলতে চাইলেন তিনি? কি কেন্দ্র কি এফিডেভিট করছে? কেন্দ্রীয় হারে প্রথম কথা, উনি তো আমাদের দাবিটাই জানেন না। আমরা বলেছি এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে। এআইসিপিআই কাকে বলে উনি জানেন? সেই সমস্ত লেখাপড়া আছে বাজারে। উনি তো রেশনের যে পুলিশের রেশনে, সেটা তো ওনারা অ্যালাউন্স পান, উনি বোঝেন না। যে টাকায় আমার বেতন স্থির হয়েছে, সেই টাকায় তখন সর্ষের তেলের কিলো 100 টাকা ছিল, আজকে 200 টাকা। তাহলে এই যে 100 টাকা বেড়ে গেল, এর পয়সাটা কে দেবে? এর জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। আর এই টাকা তো দেয় রাজ্য সরকারি কর্মচারীদের, পুরো টাকা দেয় কেন্দ্রীয় সরকার। এসব জানেন উনি, ফিনান্স কমিশন মারফত ডিএর পুরো টাকা দেয়। সেই টাকাগুলোর হিসেব তো আমরা চেয়েছি মুখ্যমন্ত্রীর কাছে, 3 বছর ধরে হিসেব দিতে পারেন। প্রথমে নানা রকম উল্টোপাল্টা বলছিল, কেন্দ্র এই 100 দিনের টাকা দেয় না, অমুকের টাকা দেয় না, দুর্নীতি করেছে বলে সেগুলো টাকা দিচ্ছে না। তখন আমরা যখন প্রশ্ন করলাম যে ডিএ বাবদ কত টাকা দেয়নি সেটা বলুন আপনি, সেই হিসেব দিন, সেই হিসেব তো দিতে পারেনি। ওনার যদি ক্ষমতা থাকে সেই হিসেবটা বের করুন। কেন্দ্র কি আবার কি দিচ্ছে? কেন্দ্র, এটা সংবিধানের 309 ধারা অনুযায়ী আমাদের বেতন স্থির হয়। এসব কি জানেন যার কথা বলছেন? এসব জানেন না, বা জেনে না জানার ভান করেন। তা সুতরাং এই সমস্ত চাটুকারিতা করে বা সরকারি কর্মচারী আন্দোলন, পুলিশের তো ইউনিয়ন করার অধিকার ছিল, সেই ইউনিয়ন তুলে দিয়েছে, সেই ইউনিয়ন ভেঙে দিয়েছে, সেই নিয়ে একটা কথা নেই তো। সেটা নিয়ে বলুন গিয়ে যে পুলিশকে ইউনিয়ন করতে দিতে হবে। আর যারা ইউনিয়ন করে দাবি আদায় করছে, এমনই বাঙালি জাতির মির্জাফর, এরা হচ্ছে মির্জাফর।
এই ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের মধ্যে যেমন স্বাধীনতা সংগ্রামী বেরিয়েছে, সেইরকম অসংখ্য বিশ্বাসঘাতক বেরিয়েছে নরেন গোসাইদের মতো। এরা হচ্ছে ওই যুগের নরেন গোসাই বা মির্জাফর, যারা বাংলার স্বাধীনতাকে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল। এরা সেই ধারা অনুসরণ করেই এইসব পুলিশ কর্তারা বসে আছে, যারা এই ধরনের কথা বলছে। সবাই বলছে না, কিন্তু এই ধরনের কিছু চাটুকার যারা নিজেদের আখের গোছানোর জন্য এইসব কাজ করছে, তাদের বিষয়ে রাজ্যের যারা লড়াকু শিক্ষক কর্মচারী আছে তাদের কিছু যায় আসে না। ওরা ওরকম রাস্তায় চিৎকার করবেই, কিন্তু তাতে আমাদের মতো যারা এই লড়াই চালাচ্ছে তাদের কিছু যায় আসে না। স্যার একদম শেষ প্রশ্ন, 2012 সালের 10ই জানুয়ারি তখন থেকেই ইউনিয়ন পুলিশে ইউনিয়ন করার যে ব্যবস্থাটা সেটা ভেঙে দিয়েছেন পুরোটাই মুখ্যমন্ত্রী। সেই নিয়ে প্রশ্ন করতে পারেন না, আপনি বললেন কথাটা, আমরা আগের প্রশ্নই পেলাম উত্তরেই। স্যার বলছি কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে পুলিশ ডিসিপি সে মুখ্যমন্ত্রীর ভোটের প্রচার করছেন মঞ্চ থেকে, এই বিষয়টিকে কেমনভাবে দেখছেন একজন সরকারি এক্স কর্মচারী হিসেবে? না, উনি যদি এই প্রচার করে থাকেন তাহলে ওনার এক্ষুনি চাকরি যাওয়া উচিত। যেমন হাইকোর্ট অবমাননার দায়ে ওনার জেলে যাওয়া উচিত, যে আমাদের এখানে অবস্থানের বিষয় হাইকোর্টের রায়কে অবমাননা করছেন, ঠিক একইভাবে সরকারি কর্মচারীদের সার্ভিস রুল, বিশেষত পুলিশ, তাদের কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো কথা বলারই জায়গা নেই। তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করেন না, বা তাদের অন্যরকম অসমর্থনও করেন না। তারা তাদের ডিউটি করবে, এটাই সংবিধানে বলা আছে, সার্ভিস রুলে বলা আছে। যদি কোনো পুলিশ কর্মচারী এটা করে থাকে তাহলে অবিলম্বে তাকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত। কিন্তু সেসব হবে না, কারণ রাজ্যের যে মহারানী আছেন তিনি কোনো সংবিধান মানেন না, কোনো আইন মানেন না। সেই জন্য উনি খালি জানেন চাটুকারিতা, তা ওনাকে চাটুকারিতা করে জানে যে এসব বললেও ওদের কিছু হবে না। এই জন্য এই খুঁটির জোরে, ওই একটা কথা আছে, মেরা লড়ে খুঁটির জোরে, খুঁটির জোরে উনি লড়ে যাচ্ছেন।